জীবনে প্রথম চেন ছাড়া সাইকেল চালালাম বন্ধুরা। একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে এসেছি, যেটা আপনি হয়তো বেশিরভাগ লোক কোনোদিন শুনেন নাই, কোনোদিন দেখেন নাই, আর এর সম্বন্ধে কিছু জানেন না। আর এটা হচ্ছে কি লেখা আছে, চেনলেস। চেনলেস, ও মাই গড, আমি তো লক্ষ্যই করিনি সাইকেলে কোনো চেন নেই বন্ধুরা। চেন ছাড়া সাইকেল, চেন ছাড়া সাইকেল জীবনে প্রথম দেখলাম। আচ্ছা, ইন্ডিয়ান সাইকেল তো? একদম 100% ইন্ডিয়ান। এটা কোনো চাইনিজ কিংবা অন্য কান্ট্রির প্রোডাক্ট না, এটা 100% ইন্ডিয়ান কোম্পানি। যে চালিয়ে যখন আসছিল সাইকেলটা খুব জোরে ছুটতে পারে, এটা আমার কাছে সব। তো বন্ধুরা, এক জায়গায় একটা ভিডিও শুটিং করছিলাম, হঠাৎ ফোন চলে আসলো, বলো বাপিদা তাড়াতাড়ি চলে আসো। কি ব্যাপার? বলে নতুন একটা প্রোডাক্ট এসছে, তোমাকে না দেখালে চলবে না, ভিডিও বানাতে হবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকটা বুঝে গেছেন, আমি আছি কোচবিহারের NN রোডে, আর চলে এসছি কোচবিহারের কেইরন মোবিলিটিতে। এই যে আমার পাশে রয়েছে কোচবিহারের কেইরন মোবিলিটি। এই দোকানটি কোচবিহারের মধ্যে বেস্ট ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক স্কুটি এবং সাধারণ সাইকেলও বিক্রি হয়। তো ফাইনালি বুঝতেই পারছেন আপনারা যে আজকে ওনার কাছে কোনো নতুন প্রোডাক্ট এসছে, তারই আজকে রিভিউর ভিডিও হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রতিদিনের মতন লোকেশনটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। কোচবিহারের NN রোড, এটা সামনে কোচবিহার বাজার রয়েছে, সামনে ওই যে ইলেকট্রিকের পোস্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মা ভবানী বিড়ি চৌপতি, পাশেই রয়েছে IDBI ব্যাংক, আর তার পাশেই রয়েছে ক্রোমা, আর এই ক্রোমার পাশেই রয়েছে কেইরন মোবিলিটি। সম্ভবত এই সাইকেলটা যে কোনো একটা সাইকেল নিয়েই ভিডিও হবে। তো চলুন শোরুমের ভিতরে চলে এসছি। তো এই শোরুমে শুধু সাইকেল নয়, বললাম আগেই যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক স্কুটি এবং বাচ্চাদের খেলনা, ইলেকট্রিক সাইকেল, মোটর সাইকেল, 4 চাকা সবকিছুই পাওয়া যায়। তো সবার প্রথম গৌরবদা, কি খবর, কেমন আছো? তুমি হঠাৎ আমাকে ফোন করলে, আমি না এসে থাকতে পারলাম না। যখনই কোনো নতুন প্রোডাক্ট আসে আমার এখানে, আচ্ছা, সবার আগে মাথায় ঢুকে যে বাপিদাকে ফোন করে ডেকে। ঠিক আছে, তাহলে নতুন প্রোডাক্টটা আমরা এখানে দেখবো না, একদম তোমার ভিডিও মানে আউটডোরে গিয়েই দেখবো। চলেন তাহলে, চলেন। তো ফাইনালি সাইকেলটা চালিয়ে আমার সামনে চলে এলো গৌরবদা। হ্যালো গৌরবদা, কেমন আছো? নমস্কার সবাই ভিউয়ার্সকে নমস্কার জানাচ্ছি, আমি গৌরব বলছি কেইরন মোবিলিটি থেকে। আচ্ছা, তো প্রতিদিনের মতন আজকেও একটা নতুন সাইকেল এসছে, আজকে একটা ধামাকা প্রোডাক্ট নিয়ে আসছি, ধামাকা প্রোডাক্ট। আচ্ছা, কিন্তু ধামাকা প্রোডাক্ট তো ঠিকই আছে, তোমার এখানে যেগুলো প্রোডাক্ট আসে সবগুলো ইউনিক প্রোডাক্ট, আর তুমি তো 1.5 নম্বরই জিনিস বিক্রি করো না, এটা হলো বড় পরিচয়। যে কিন্তু আমার দুঃখ লাগে কি, তোমার এত ভালো ভালো সাইকেলের ভিডিওগুলো তুমি নিয়ে আসো, ব্যাটারি সাইকেল বা ইলেকট্রিক সাইকেল। তো আজকের এটা কি ইলেকট্রিক সাইকেল না ব্যাটারি সাইকেল? আজকের এটা ইলেকট্রিক সাইকেল না, আমি ইলেকট্রিক সাইকেলের ভিডিও আপনার কাছে 10টার উপরে নিয়ে আসছি, অনেকগুলো নিয়ে আসছি। হ্যাঁ, অনেক নিয়ে আসছি। আজকে একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে এসেছি, যেটা আপনি হয়তো বেশিরভাগ লোক কোনোদিন শুনেন নাই, কোনোদিন দেখেন নাই, আর এর সম্বন্ধে কিছু জানেন না। আর ইউটিউবের মধ্যে এর ভিডিও আপনি খুব পাবেন না হয়তো। আচ্ছা, তো বন্ধুরা, আমার সামনে সেই বহু প্রতীক্ষিত সাইকেলটি রয়েছে। বাহ, এই যে সাইকেলটা লুকিং দেখুন, অসম লুক করেছে। বলেন দেখে আপনাদের কি বিশেষত্ব আছে আপনি বলেন। হ্যাঁ, এটা তো সবার প্রথমে যেটা আমি দেখতে পাচ্ছি, এই যে অফ রোডের টায়ার রয়েছে। আর যেটা আরেকটা জিনিস লক্ষ্য করেছি বন্ধুরা, সাইকেলটা যে চালিয়ে যখন আসছিল সাইকেলটা খুব জোরে ছুটতে পারে, এটা আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার লাগলো। তো যাই হোক, তো সাইকেলটার কোম্পানির নাম কি? আচ্ছা, এবার এই সাইকেলের সম্বন্ধে আমি ডিটেলস রিভিউ আপনাকে বলছি, ঠিক আছে? এই সাইকেল প্রথম হচ্ছে, এই সাইকেল ইলেকট্রিক নয়, না, এটা হচ্ছে কমপ্লিটলি ম্যানুয়াল সাইকেল। আচ্ছা, ঠিক আছে, নন ইলেকট্রিক সাইকেল এটা। আচ্ছা, ঠিক আছে। আর এটা কোম্পানির নাম হচ্ছে স্টিড। হ্যাঁ, STEED, স্টিড। ও স্টিড, এই যে নাম লেখা আছে স্টিড, ঠিক আছে, স্ট্রিট সাইকেল। আর এই যে দেখেন এখানে যেটা লেখা, এটাই হচ্ছে এর আসল বিশেষত্ব। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি লেখা আছে, চেনলেস। ও মাই গড, আমি তো লক্ষ্যই করিনি সাইকেলে কোনো চেন নেই বন্ধুরা। চেন ছাড়া সাইকেল জীবনে প্রথম দেখলাম বন্ধুরা। আপনারা কি কখনো দেখেছেন
যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জীবনে প্রথম অভিজ্ঞতা হলো সাইকেলের চেন নেই, চেন ছাড়া সাইকেল ভাবতেই পারিনি। আমি সাধারণ সাইকেলই ভেবেছি, আমি খেয়ালও করিনি। তুমি তো কাঁপিয়ে দিলে দাদা। এটা এই সাইকেল হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট এন্ড অনলি চেনলেস সাইকেল। আচ্ছা, ইন্ডিয়ান সাইকেল তো একদম 100% ইন্ডিয়ান। এটা কোনো চাইনিজ কিংবা অন্য কান্ট্রির প্রোডাক্ট না, এটা 100% ইন্ডিয়ান কোম্পানি। আমাদের চেন্নাইয়ের কোম্পানি আছে, চেন্নাই বেস্ট কোম্পানি। আচ্ছা, আর এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট এন্ড অনলি, মানে ভারতের একটাই কোম্পানি, আর শুধু একমাত্র প্রথম কোম্পানি আর একমাত্র কোম্পানি। এটা হচ্ছে চেনলেস সাইকেল। চেনলেস সাইকেল, বাহ বাহ বাহ, ইউনিক প্রোডাক্ট। আচ্ছা, তো এবার সাইকেলের বিবরণটা একটু ভালোভাবে বুঝিয়ে দাও। এই কোম্পানির যতগুলা সাইকেল আছে, মডেল আছে, সব কয়টি কিন্তু চেনলেস। এটার কয়টা মডেল হয় এই সাইকেলের? এই সাইকেলের মধ্যে অনেক কয়টা মডেল হয়। এটা হচ্ছে যেটা একটা হয় মানে ফ্রন্ট সাসপেনশন ছাড়া। আচ্ছা, এটার মধ্যে আছে ফ্রন্ট সাসপেনশন। আচ্ছা, আর একটা হয় এর মধ্যে হাইয়ার মডেল হয়, যেটার মধ্যে গিয়ারও থাকে। ও, গিয়ারও থাকে। এটার গিয়ার সিস্টেমও কিন্তু ইউনিক ধরনের, কিন্তু ওটা অনেক কস্টলি। তো ওটা মনে করেন 50,000 55,000 আমাদের মতন জায়গায় এটা কোনো মানে সমস্যা আছে। আচ্ছা, এটা আপনার একটা আপনি ফায়ারফক্স কিংবা অন্য কোনো যে কোনো কোম্পানির সাইকেল নিলেও, ভালো ব্র্যান্ডেড সাইকেল নিলেও আপনার 25 থেকে 30,000 টাকার ঘরে এটা এই দামে পড়ে যায়। ঠিক আছে, আচ্ছা, আপনার ওই ক্যাটাগরির এই সাইকেল আপনি ওই দামের মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে চেনলেস সাইকেল। এটা একটা ইউনিক প্রোডাক্ট। আমি এই সাইকেলটা 5টা অলরেডি সেল করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, কাস্টমারের ফিডব্যাকই যেখানে যাচ্ছে সাইকেল নিয়ে, ভিড় মেলার মতন অবস্থা, ভিড় লেগে যাচ্ছে। কাস্টমারের মুখে বক্তব্য হইলো যে কৈফত দিতে দিতে মুখ ব্যথা হয়ে যায়। আচ্ছা, এই সাইকেলটা কই পাওয়া যায়, কোথায় আছে। আর কুচবিহারে এই সাইকেলটা এক পিস আছে, একজন আমারই কাস্টমার। আর 4টা সাইকেল সব বাইরে চলে গেছে, কুচবিহারে নাই। তো বন্ধুরা, আমি তো প্রথমে ভাবতেই পারিনি, দেখুন চেন ছাড়া কিভাবে সাইকেলটি চলে। আর সবচাইতে বড় সুবিধা হলো চেন পরার কোনো সমস্যা নেই। তো কিভাবে চেন ছাড়া চলে একটু যদি গল্পটা বলে দিতে। যেটা আছে, যেমন চেন সাইকেলে কি হয়, কয়দিন পর পর চেন লুজ হয়ে যায়, ঢিলা হয়ে যায়, চেন পড়ে যায়, জামা কাপড় আটকায় যায়। চেন যখন পড়বে, আপনি চেনটাকে আবার লাগানো যখন চেষ্টা করবেন, আপনার হাত পুরো কালি হয়ে যায়। আবার চেন পাল্টাতেও হয়, চেন পাল্টাতেও হয়। চেনের মধ্যে অয়েল দিতে হয়, গ্রিস দিতে হয়, আচ্ছা, লুব্রিকেন্ট দিতে হয়। কিন্তু এটার মধ্যে টোটালি মেইনটেনেন্স ফ্রি। এই যে সিস্টেম আছে, এটাকে বলে শ্যাফট ড্রিভেন সিস্টেম। আচ্ছা, এখানে একটা শ্যাফট আছে, এই শ্যাফটের মাধ্যমে এটা চাকাটা ঘুরছে। আচ্ছা, একটু ঘুরিয়ে দেখান এখান থেকে। এই যে দেখেন, প্যাডেল মারলেই ঘুরবে। এই যে প্যাডেল মারছে, এই যে প্যাডেল মারলাম, দেখেন কত, এই যে সাইকেলটা ঘুরছে, দেখছেন কোনো চেন নেই। এর জন্যই আমি ভিডিওটি শুরু করেছিলাম পিছন থেকে। তো যাই হোক, খুবই ভালো লাগলো। আচ্ছা, তারপরে আর কি আছে বলুন। এটা হচ্ছে এই যে মেকানিজম আছে, এটা টোটালি মেইনটেনেন্স ফ্রি। আচ্ছা, 15 বছরের কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে এটার মধ্যে। 15 বছর, মানে ধরতে গেলে ওটাকে লাইফ টাইমই বলা যায়। আচ্ছা, ঠিক আছে, লাইফ টাইম ওয়ারেন্টি আপনি বলতে পারেন। লাইফ টাইম ওয়ারেন্টি, এই মেকানিজমে কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, আপনি আরামে খালি টায়ারে হাওয়া দিবেন, আচ্ছা, আর সাইকেল চালাবেন। আচ্ছা আচ্ছা, এটাতে আবার দুটো ডিস্ক ব্রেক লাগিয়ে দেওয়া আছে। সামনে ডিস্ক ব্রেক আছে, পিছনেও ডিস্ক ব্রেক। আচ্ছা, সামনে এই যে এটা পেছনের ডিস্ক ব্রেক, এই যে এটা পিছনের ডিস্ক ব্রেক, আর এই যে সামনের ডিস্ক ব্রেক। আচ্ছা, এটাতে মাডগার্ড হয় না? না, এটা এক্সট্রা লাগাতে হয়। মাডগার্ড, বেল, সিট কভার এগুলো তো সব এক্সট্রা আপনাকে লাগাতে হয় কোম্পানি থেকে। জাস্ট যেভাবে দেখছেন এইভাবে আছে, এইভাবেই আসে। হ্যাঁ, বোতল হোল্ডারও আছে, এখানে আপনি বোতল হোল্ডার লাগাতে পারবেন। ওটা এক্সট্রা পারচেজ করতে হবে। ওটা এক্সট্রা পারচেজ করতে হবে। আচ্ছা, আর সিটের হাইট যেটা আছে, ওটা সব সাইকেলে যেরকম থাকে, সিটের হাইটটাকে হ্যাঁ সব সাইকেলে যেরকম থাকে, আপনার প্রয়োজন মতন আপনি বড় করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখান থেকেই এটাকে করতে হয়। খুবই ভালো লাগলো। এই কালারটা দেখেন কত সুন্দর, কালারটাও খুব সুন্দর। তো এটার মধ্যে কটা কালার হয়ে থাকে এই মডেলের মধ্যে? পার্টিকুলার এই মডেলের নাম হচ্ছে আপনার AS48। এটার মধ্যে আপনার 3টা কালার হয়। 3টা কালার হয়। কি কি কালার হয়? একটা হয় হোয়াইট কালার হয়, একটা ব্লু কালার হয়, আর একটা হচ্ছে যে ফ্লুরোসেন্ট কালার। এই কালারের নাম হচ্ছে ফ্লুরোসেন্ট কালার। হ্যাঁ, আর এটা ব্রেকিংটা দেখেন, আপনাকে এই ব্রেকিংটা দেখাচ্ছি। না চালায়, শুধু সাইকেলটা না চালায়, এর ব্রেকিংটা দেখেন। ও মাই গড, ব্রেকিং সিস্টেম খুব ভালো, যেহেতু ডিস্ক ব্রেক রয়েছে। আচ্ছা, তুমি আরেকবার করো, আমি ভালো দেখাতে পারলাম না, করে দেখাও। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ব্রেকিং সিস্টেমটা দেখেন, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, অসাধারণ, একদম কামড়ায় ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে একদম হালকা লাইট ওয়েট। আচ্ছা, কত ওজন আছে এটার? এটার ওজন হচ্ছে আপনার 18 কেজি। 18 কেজি ওজন, ঠিকই আছে। এই যে দেখেন, বাহ, খুবই ভালো, বাহ 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 বাহ,
একদম হালকা, একদম হালকা। এটা যে সামনে সাসপেনশন আছে, এটা সাসপেন অন্য সাইকেলে এইটুকুন থাকে, এটার মধ্যে দেখেন 100 mm, একদম পুরো 100 mm খেলে, এটাকে 100 mm বলে। এটাকে অন্য সাইকেলে থাকে 80 mm, এটার মধ্যে আছে 100 mm। হ্যাঁ, তার জন্য এই যে ব্রেক মারার সঙ্গে সঙ্গে এই যে দেখেন, আচ্ছা পেছনের ব্রেক, এটা হচ্ছে টেস্ট করার সবথেকে ইজি। আচ্ছা, সামনের ব্রেকটাও কি এরকমই হয়? হ্যাঁ একদম, এই যে এটা তো পেছনে ব্রেক করলেন, সামনের ব্রেকটা একটু দেখান। এই যে পিছনের ব্রেকটা, হ্যাঁ পেছনের ব্রেক দেখুন। ঠিকই আছে, এই সাইকেল নিয়ে কোনো কথাই হবে না, খুবই ভালো লাগলো। লাইট ওয়েট সাইকেল, এই মেকানিজম আপনি একদম মানে মেইনটেনেন্স ফ্রি, জিরো মেইনটেনেন্স, জিরো। আচ্ছা, কোনো মেইনটেনেন্স করতে হবে না। আর এটার এমনি ওয়ারেন্টি থাকছে তো? হ্যাঁ, আপনাকে তো বললাম 15 বছরের ওয়ারেন্টি আছে, এই 15 বছরের ওয়ারেন্টি। আর টায়ার এবং আদার্স যে নরমাল জিনিস আছে এগুলো তো যে কোনো শপে পেয়ে যেতে পারেন। মধ্যে আপনি এটার মধ্যে বেল লাগাবেন, সিট কভার লাগাই নিতে পারেন, বোতল হোল্ডার লাগাই নিতে পারেন, মাডগার্ড লাগাই নিতে পারেন, পিছনে চাইলে ক্যারিয়ারও লাগিয়ে নেওয়া যেতে পারে। আচ্ছা, তো সব কথার এক কথা, সাইকেলটার প্রাইস কত রাখা হয়েছে? সাইকেলটা খুবই ফ্রি, খুবই লাইট ওয়েট আর খুবই স্পোর্টি ডিজাইন। এই যে আমি যে বসছি এটার মধ্যে, আমার পজিশনটা দেখেন, এই যে দেখুন, হ্যাঁ কত সুন্দর পজিশন, একদম স্ট্রেট। হ্যাঁ, তো কিশোর ভাই বোনেদের খুবই প্রিয় হবে সাইকেলটা। সবচাইতে বড় ব্যাপার যে চেন নেই। আচ্ছা, এটার মধ্যে কি লেডিস সাইকেল হয়? এটা তো ভাইদের জন্য দিলে, লেডিস বোনদের জন্য, ভাগ্নি ভাস্তিদের জন্য লেডিস সাইকেল হয়। আমি অলরেডি সেলও করেছি, লেডিস সাইকেলও হয় এটা। তো এটার দাম কত পড়ছে? এটা এই পার্টিকুলার মডেলের দাম হচ্ছে আপনার 26,995। 26,995 টাকা। বাহ, তো দামটা মোটামুটি সাধ্যের মধ্যেই রয়েছে। আপনারা কমেন্ট করেন অনেক দাম বেশি, অনেক দাম বেশি, তো আমার কষ্ট লাগে, কারণ আপনার দোকানে যে সমস্ত সাইকেলগুলো বিক্রি করেন সবগুলোই হাইফাই সাইকেল বিক্রি করেন। আচ্ছা, কম দামে সাইকেল বিক্রি করেন না কেন বলেন? কম দামের সাইকেল আমিও অনেক সেল করেছি আগে, কিন্তু কম দামে সাইকেল সেল করে যে একটা ফিলিং যে আসে, একটা যে প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার যে আমার যে চাহিদা থাকে কাস্টমারকে, ওই জিনিসটা ওটার মধ্যে ওই ফিলিংটা আসে না। দেখেন, আমার উদ্দেশ্য কোয়ান্টিটি সেল করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হইলো কোয়ালিটি প্রোডাক্ট সেল করা। কম দামি সাইকেল আগে আমিও অনেক এনেছিলাম। আচ্ছা, কাস্টমার নেয়, 2 দিন পর এটা খারাপ হয়ে যায়, ওটা খারাপ হয়ে যায়, আমার কাছে আসে বারবার, এটা কেমন সাইকেল দিলেন, সাইকেল নেওয়ার পরে এটা প্রবলেম, ওটা প্রবলেম। আমি পরে ভাবছি যে কাস্টমারকে কোয়ালিটির প্রোডাক্ট দিব, দাম অল্প বেশি হবে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন। দেখেন, কম দামি প্রোডাক্ট তো আগে আমি অনেক এনেছিলাম। আচ্ছা, কম দামি প্রোডাক্টের মধ্যে কাস্টমার স্যাটিসফাইড হয় না, আজকে এটা প্রবলেম, নেওয়ার পরে এটা প্রবলেম, ওটা প্রবলেম, কাস্টমার আবার শোরুমে আসে যে এটা এরকম হয়ে গেল, ওরকম হয়ে গেল। এর জন্য আমি ভাবছি যে কোয়ালিটির প্রোডাক্ট রাখবো, যে কাস্টমারের টাকা, যে কাস্টমার যে টাকা খরচা করতেছে একটা জিনিস কিনতেছে, যে ওর মেন্টালি কোনো হ্যারাসমেন্ট না হয়, ওর মেন্টালি কোনো এসে প্রবলেম না হয়, যে সাইকেলের মধ্যে কোনো প্রবলেম যেন না দাঁড়ায়, যে ও একটা স্যাটিসফ্যাকশন যেন পায় যে একটা আমি জিনিস নিলাম। ঠিক আছে, আপনি কম দামি যারা বলছেন, কম দামি জিনিস মার্কেটে অনেক পাওয়া যায়, সব দোকানে পাওয়া যাচ্ছে, কিন্তু কোয়ালিটির প্রোডাক্ট সবাই কেউ রাখতে চায় না। হ্যাঁ, সবচাইতে বড় ব্যাপার হলো কম দামি সাইকেলগুলো মাস 3-4 পর থেকেই সমস্যা শুরু হয়ে যায়। বাবা বলছিল যে আজকে 15-16 হাজার টাকা দিয়ে একটা সাইকেল কেউ নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সেই সাইকেলটা যদি 3 মাস পর থেকে খরচ শুরু হয়ে যায়, তখন কাস্টমারেরও খারাপ লাগবে আর দোকানদারের তো খারাপ লাগবেই, তারও নাম খারাপ হয়। ঠিকই আছে, খুবই ভালো সাইকেল রয়েছে, তো কোয়ালিটি প্রোডাক্ট ফর কোয়ালিটি পিপল। আচ্ছা, ঠিক আছে, এটা একদম কোয়ালিটি প্রোডাক্ট ফর কোয়ালিটি পিপল, এটা আপনি মনে রাখবেন আমার এই কথা। যারা এই সাইকেল নিবে, এই স্ট্রিট কোম্পানি চেনলেস সাইকেল, ওটা মনে করবে যে একটা একটা কোয়ালিটি প্রোডাক্ট নিয়েছি। ঠিক আছে, তো আপনার সঙ্গে এই সাইকেলটা নিতে গেলে ফোন করে আসতে হবে। আপনার শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা বলে দেন। আমার শোরুমের নাম হলো কেইরেন মোবিলিটি, অ্যাড্রেস হলো পূর্ণিমা মেনশন, নিপেন্ডেন্ট নারায়ণ রোড, IDBI ব্যাংকের পাশে। ঠিক আছে, আমার মোবাইল নাম্বার হলো 9333854626। ঠিক আছে। আচ্ছা, এই সাইকেলটা ফাইন্যান্সে হবে তো? হ্যাঁ, ফাইন্যান্সে, বাজাজ ফাইন্যান্স থেকে। বাজাজ ফাইন্যান্সে কত দূর এরিয়া পর্যন্ত এটা ফাইন্যান্স হতে পারে? দেখেন, এখন তো আগে এরিয়া ছিল, এখন তো আধার কার্ড, প্যান কার্ড আনলে, যদি সিভিল ভালো থাকে, আর আমি ইজিলি। মোটামুটি কত ডাউন পেমেন্টে সাইকেলটা পেতে পারে? মোটামুটি মনে করেন 10-12 হাজার টাকা। 10-12 হাজার টাকা ডাউন পেমেন্টে সাইকেলটা পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাইকেলটা নিতে পারেন। খুবই ভালো লাগলো, ইউনিক সাইকেল আছে। তো বন্ধুরা, জীবনে প্রথম চেন ছাড়া সাইকেল চালাচ্ছি, তো অনেকদিন পরেই, তো দেখি কেমন লাগে সাইকেলটি চালাতে।
ফাটাফাটি, একদম ফাটাফাটি, কোনো কথা হবে না সাইকেল নিয়ে। জীবনে প্রথম চেন ছাড়া সাইকেল চালালাম বন্ধুরা। আপনারা যারা সাইকেলে বিশ্বাসী, সাইকেল ভালোবাসেন চালাতে, বা আমাদের ছোট ছোট যারা ভাই বোন রয়েছেন, আঙ্কেল রয়েছেন, আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা যদি সাইকেল নিতে চান অবশ্যই এই সাইকেলটা নিতে পারেন। দুর্দান্ত লাগলো, সাইকেল নিয়ে কোনো কথাই হবে না।